ছেলে এখন বাড়িতে নেই আর ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি। হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওটা আমি রান্নাবান্না থেকে শুরু করলাম। তো ছেলে এখন বাড়িতে নেই বলতে ছেলে গেছে আমার ভাইয়ের জন্মদিন সেখানে। ও থাকলে প্রচুর চেঁচামেচি করতে হয় আর ভিডিওতে ভয়েস দিতেও ঠিক মতন পারি না। তো আমার দেখো আজকে সিম্পল রান্নাবান্না করেছিলাম দুপুরের জন্য। এদিকে শাক ভাজা নামিয়ে নিলাম, আলু দিয়ে শাকটা ভেজেছিলাম আর তারপরে করেছিলাম মাছের ঝোল। তো এদিকে দেখো মাছের ঝোল করার আগে দেখছি বোতলটাতে তেল নেই, তো তেলটা ঢেলে নিলাম। তো এদিকে চোঙাটা যেটা দেখলে ওটা কিন্তু আমি মেলা থেকে নিয়েছিলাম, মাত্র 6 টাকা দাম নিয়েছিল। প্যাকেটের তেলগুলো কিন্তু ঢালতে খুব ইজি হয়ে যায়, পড়ে না। তো এদিকে দেখো আমার মাছের ঝোল রেডি। আর শীতকাল মানেই ধনেপাতা, তো আমি মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে। আগের দিনে কিছুগুলো মাছ ছিল সেগুলোই আজকে রান্না করলাম। আর এদিকে সর্ষে আর পোস্ত বেটে নিচ্ছি। সর্ষে আর পোস্তটা কিন্তু আমি মিক্সিতে বাটি না, কারণ কম পরিমাণে থাকে, তাই শিলনোড়াতে আমি এটা বেটে নিই। আর এদিকে সর্ষে পোস্তর জন্য কড়াইয়ে টমেটো দিয়ে দিয়েছিলাম আর যে সর্ষেটা ছেঁকে নিলাম। কালো সর্ষে যেহেতু ছেঁকে নিলে ভালো হয়, খোসাগুলো দিলে মোটেও ভালো লাগে না, আর সাদা সর্ষে ছিল না। আর সবশেষে এই যে ধনেপাতা আর কাঁচা তেল, শীতকাল মানেই ধনেপাতা। তো এদিকে দেখো আমার মাছের সর্ষে পোস্ত রেডি। তো নামিয়ে নিলাম। কেমন হয়েছে জানিও, আর তোমাদের কেমন লাগে মাছের এই যে সর্ষে পোস্ত। আর দেখো আমার সব রান্নাগুলো তোমাদের সাথে দেখিয়ে দিলাম। ভাত, শাক ভাজা, ওইদিকে মাছের ঝোল আর এই মাছের সর্ষে পোস্ত। আর তারপরে সবথেকে বড় কাজ থাকে এই যে বাসনগুলো ধুয়ে নেওয়া। তো বাসনগুলো ধুয়ে জল ঝরানোর জন্য বেসিনে রেখে দিলাম। তারপর ছেলের খিদে পেয়ে যায়, যেহেতু অনেকটাই দেরি হয়ে যায় আর সকাল থেকেও সেরকম ভালোভাবে কিছু খেতে চায় না, তো ওর জন্য খাবারটা রেডি করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও, আর নেক্সট ভিডিওর জন্য তোমরা ফলো করে দিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো।